দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলি। লন্ডন শহরের খুব কাছাকাছি যেসব শহরগুলো রয়েছে তার মধ্যে বেডফোর্ড শহরটি অন্যতম। ইংল্যান্ডের পূর্ব দিকে অপরূপ প্রাকৃতিক লীলাভূমি নিয়ে গড়ে উঠেছে এই শহর। লন্ডন শহরের পূর্ব দিকে প্রায় ৪৭ মাইল দূরে অবস্থিত বেডফোর্ড শহর। ২০১১ সালের জরিপ অনুযায়ী এই শহরে বিভিন্ন ধর্ম ও বর্ণের জনসংখ্যা ছিল প্রায় ১,২৬,৪৪৬ জন। মোট জনসংখ্যার মধ্যে ৩০% ইটালিয়ান অধিবাসী। এছাড়া এশিয়ান, আফ্রিকান সহ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এই শহরে। মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই শহরে গড়ে উঠেছে ছোট বড় ৩টি মসজিদ। ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই এলাকার অন্যতম একটি বড় মসজিদ, বেডফোর্ড সেন্টার জামে মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টার, যেটি বেডফোর্ড বারা কাউন্সিলের ৩৪ বেটন রোডে অবস্থিত। ১৯৭৮ সালের কথা। এই এলাকার বসবাসরত মুসলিমদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মার নামাজ সহ ৫ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য এই এলাকার মুসলমানেরা বিভিন্ন কমিউনিটি সেন্টার, দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন। বেডফোর্ড সেন্ট্রাল জামি মসজিদ এবং ইসলামিক কালচার সেন্টারের জেলা আপনারা দেখরা এমলা আসিল না, বাট আলহামদুলিল্লাহ আমরা বেডফোর্ডবাসী সকলের মেহনতে এবং সকলের দোয়ায় এইরকম অবস্থা। 1970-তে আমরা একটা হলো একত্রিতভাবে নমাজ আদায় করা হইতো, জুম্মার নমাজ বেশিরভাগ আর ঈদর জমাত ওলা। 1971-এর পরে ওলা বিভিন্ন জায়গায় বিভিন্ন হলো ঈদর নমাজ কাজ করি আর জুম্মার নমাজ আদায় হইতো। তো পরে আলেকজান্ডার রোড এক সেলারের মাঝে মুরব্বিয়ান যারা বর্তমানে অনেকজন নাই, তারা আপনার ওখানে একত্রিত হইয়ারি জুম্মার নামাজ পড়তা। আর সময় সময় নমাজে যারা আসলা তারা ওখানে আপনার ফাইনজাগানো নমাজও আদায় করতা। নামাজের একটি স্থায়ী জায়গার জন্য ১৯৭৮ সালে ওয়েস্টার্ন স্ট্রিটে একটি বাসা ভাড়া করে স্থায়ীভাবে নামাজ আদায় করার ব্যবস্থা করেন। এরপর ১৯৮০ সালের রুটল্যান্ড রোডে এবং ১৯৮৫ সালে আলেকজান্ডার রোডে নামাজের ব্যবস্থা করেন। প্রথমত অবস্থায় মসজিদের লাগে গোয়ার লোয়া হয় ওয়েস্টার্ন স্ট্রিট 1978। তো এখানে আপনার বাক্কাদিন নমাজ ফোর্স হইন বা প্ল্যানিং অ্যাপ্লিকেশন করছেন আপনার মসজিদের লাগে। লোকাল অথরিটির কাছ থেকে আপনার প্ল্যানিংয়ের অনুমতি না পাওয়ায় এই গড় আপনার ব্যস্ত হয়েছে বেচারি আপনার আর একটা গড় লো হয়েছে আপনার মসজিদের লাগে রুটল্যান্ড রোড। এখানেও কিছুদিন আপনার নমাজ পড়ছেন, ফরাবাদে ওখানেও আপনার পারমিশন মিলছে না। ১৯৯০ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আলেকজান্ডার রোডের ৩৪ নম্বর হাউসে কাউন্সিল থেকে একটি স্থায়ী মসজিদের অনুমতি পান এই এলাকার মুসলিম কমিউনিটি। সর্বশেষ ১৯৯৯ সালের শেষের দিকে এই এলাকার ব্রেইটন রোডের একটি ঘর ক্রয় করে প্রতিষ্ঠা করা হয় বেডফোর্ড সেন্টার জামে মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টার। 1999 আপনার আর এই যে জায়গাটা দেখলে আপনার ওই জায়গাটা লোয়া হয়। তো এই তখনকার সময় আমার কাছে আপনার বেশি পয়সা আসিল না,
এই জায়গাটা আপনার 1 লাখ লো হয়েছে আপনার 100,000 পাউন্ড লো হয়ে আপনার এই জায়গার মাঝে আপনার প্রথম রেনোভেশন করা হয়েছে রেনোভেশনের মাঝে প্রায় আপনার আরও 1,25,000 ওলা গেছে তে মুসলির সংখ্যাও আলহামদুলিল্লাহ বাড়ছেন আপনার এলাকার মানুষও আইসেন। প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না। এই এলাকায় বেশ কয়েকজন বয়স্ক বাঙালি মুসলমানের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এই জায়গাটি ক্রয় করে প্রতিষ্ঠা করা হয় এই মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়। এরপর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। মূলত মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এই মসজিদ নির্মাণ করা। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানেরা। এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একই সাথে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। আর এই মসজিদে আমাদের কমিউনিটিতে একসাথে জড়িয়ে রাখতেছে। আর ইসলামের প্রতি আগামী প্রজন্মরে মসজিদের দ্বারা আগামী প্রজন্মরে আমরা ইসলামের যা কিছু আছে সব কিছু শিখিয়ে দিতে পারবো। আমি বহুত দিন ধরে এই মসজিদের মুয়াজ্জিন আসলাম, প্রায় 20 বছর হইব। আজ মৌলভী সাহেব যা ওয়াজ করছেন, খুব ভালো ওয়াজ করছেন, অনেক মৌলভী সাহেব ওয়াজ করে গেছেন। আমরা এই হজ জকাত নমাজ সব তো আমরা আল্লাহর রাস্তা করতাম পারি, আল্লাহ আমরা তৌফিক দিতা। আমরা বেদপুরবাসী একত্র হয়ে নমাজ পড়তেছি মসজিদে। আমরা আমাদের পরকালের সঞ্চয় করতেছি। ইমান, আমল, নমাজ, রোজা, হজ, যাকাত এই মসজিদের মাধ্যমে আমরা শিখি। অথচ আমরা ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষা দেই যাতে আমরা পরকালে বেশ নসিব আল্লাহ করুন। দিনের আলোচনা যদি হয়, সাহাবায়ে কেরামসকলের জীবনী যদি আলোচনা হয়, আল্লাহ রসুলের ফ্যামিলির কথা যদি আলোচনা করা হয়, আল্লাহ রসুলের মিলাদ সম্পর্কে আলোচনা করা হয়, জীবন সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে আপনার আমার ইমান অবশ্য বাড়বো, তার প্রতি মহব্বত বাড়বো। আর আল্লাহ রসুলের প্রতি মহব্বতও কিন্তু আপনার পার্ট অফ দ্য ইমান। জোরে হক সুবহান। মসজিদের বর্তমান কোষাধ্যক্ষ বলেন, সর্বপ্রথম 1,10,000 পাউন্ড দিয়ে মসজিদের এই জায়গাটি ক্রয় করা হয়েছিল। এরপর ভবনটি পুরনো হওয়ার কারণে মসজিদের ভিতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য প্রায় 1,25,000 পাউন্ড ব্যয় করেন। ধীরে ধীরে এই এলাকার মুসলিমদের সংখ্যা বাড়তে থাকলে মসজিদের পরিধি আরও বৃদ্ধি করা হয়। প্রায় 1,70,000 পাউন্ড দিয়ে মসজিদের পাশে একটি কমিউনিটি হল ক্রয় করে মসজিদের বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। যদিও হলটি মেরামত করতে আরও প্রায় 250,000 পাউন্ড ব্যয় করতে হয়েছে মসজিদ কমিটিকে। এখানে মহিলাদের জন্য এবং কমিউনিটির বিভিন্ন কাজের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ মসজিদ কমিটি সহ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে প্রায় 600 থেকে 700 পাউন্ড অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভেতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিক বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেয়া হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ আমরা কমিউনিটির সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে চলছে। আমরা শুক্রবারে কালেকশন হয়, সাইফার শ্রবণ কালেকশন হয়, আমরা আলহামদুলিল্লাহ আমরা ঈদে কালেকশন হয়। আমরা যে কমিউনিটি থেকে যে পয়সাটা আসে এই পয়সাটা দিয়ে আমরা গ্যাস বিল, ইলেকট্রিক বিল সব কিছু মিলিয়ে আমরা টিচারদের বেতন, ইমামের বেতন সব কিছু আলহামদুলিল্লাহ চলছে। মসজিদটি একটি পুরনো ভবন হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভেতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। তো আমাদের মসজিদে যে ফেসিলিটি যেগুলো রয়েছে কমপ্লিটলি মডার্ন। রিসেন্টলি আমাদের ওইখানে রিফারবিশমেন্ট হয়েছে, তো আমাদের অডিও সিস্টেম আপ টু ডেট,
তাছাড়া আমাদের সিসিটিভি আছে। এখানে অজু করার জন্য রয়েছে 8টি পানির কল দ্বারা সমৃদ্ধ একটি অজুখানা। অজুখানার পাশেই রয়েছে 4টি টয়লেট এবং হাত শুকানোর ব্যবস্থা। তাছাড়া মসজিদের ভেতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা এবং 6টি এয়ার কন্ডিশন, অতিরিক্ত শীতের জন্য হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। মসজিদের ভেতরে রয়েছে 4টি বুক সেলফ, যেখানে স্থান পেয়েছে কোরআন, হাদিস ও বিভিন্ন ইসলামিক বই। মসজিদের মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভির ব্যবস্থা। মসজিদের পাশেই রয়েছে একটি কার পার্কিং, যেখানে দূর থেকে আগত মুসল্লিরা সহজেই গাড়ি রেখে নিশ্চিন্তায় নামাজ পড়তে পারেন। আর আমাদের এসি ফেসিলিটি আছে, মডার্ন হিটিং ফেসিলিটি আছে। তাছাড়া আমাদের পাশের বিল্ডিংয়ে একটা রয়েছে, ওইখানে মহিলাদের ফেসিলিটি আছে। ওই হলটা জেনারেলি ইউজ করা হয় মহিলাদের জন্য। তাছাড়া কমিউনিটি ইভেন্টস যেগুলো রয়েছে এর জন্য লোককে সুযোগ সুবিধা দেওয়া হয়। এছাড়া এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজে প্রায় 70 জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন এবং প্রতি জুম্মার নামাজে 600 থেকে 700 মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। তাছাড়া 2 ঈদে এখানে 2টি করে ঈদের জামাত হয়ে থাকে, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 1500 মুসল্লি ঈদের জামাত আদায় করেন। রমজান মাসের তারাবির নামাজের জন্য 2টি জামায়াতের ব্যবস্থা করেন মসজিদ কর্তৃপক্ষ। 2 জামায়াতে প্রায় 800 মুসল্লি একসাথে তারাবির নামাজ আদায় করেন। আমাদের যে গ্র্যান্ড যে হল রয়েছে ওইখানে টোটালি 3 তলায় মসজিদ, 3 তলায় অ্যাপ্রক্সিমেটলি 1200 লোকে একসাথে নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা হয় না। 5 ওয়াক্ত নামাজে অনেক মুসল্লি হন, তো বিশেষ করে অন অ্যাভারেজ আই উড সে 60 to 70 লোক প্রতি ওয়াক্ত হন। আর জুম্মার দিন প্রায় 500 থেকে 600 লোক হয়। আর বিশেষ করে তারাবির নামাজে আমাদের মেইন হলটা ভর্তি থাকে, তা আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 700 to 800 লোক হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারাবি নামাজের জন্য মসজিদ কর্তৃপক্ষ প্রতি বছর একজন অভিজ্ঞ হাফিজ নিয়োগ দেন, যার সুললিত কণ্ঠে কোরআনের বাণী পৌঁছে যায় নামাজিদের কানে। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানেরাও একসাথে প্রতিদিন নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। আপনার এটা বাঙালি কমিউনিটির মসজিদ, তারপরেও আপনার এলাকার বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আইন অনেক সময় আপনার জুম্মার নামাজের জায়গা দেওয়া যায় না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের মসজিদে অনেক সুযোগ সুবিধা আছে, যেমন ধরুন আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চাদের আমরা মক্তবে আরবি শিক্ষা দিই, পবিত্র কালামুল্লাহকে সহি শুদ্ধ করে তাজবিদের সহিত কোরআন কারিমকে শিক্ষা দিই। আমাদের এখানে শিক্ষক 5 জন আছেন, 2 জন আমাদের হাফিজ সাহেব আছেন এবং কারি সাহেব আছেন। আমাদের হাফিজ সাহেবরা, আমাদের এখানে হাফিজিরও ব্যবস্থা আছে। এখান থেকে অনেক স্টুডেন্টরা হাফিজ সাহেব হয়ে বিগত কয়েক বছরে বের হয়েছে। আলহামদুলিল্লাহ, তারাও বিভিন্ন জায়গার মধ্যে কোরআনুল কারীমের খেদমত করতেছে। হে নামাজি
এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। প্রতি শনি এবং রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মর্নিং মাদ্রাসা। এখানে 5 জন অভিজ্ঞ ইসলামিক শিক্ষক দ্বারা সহিহভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামিক মাসলা মাসাইল সহ প্রায় 150 জন শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। আলহামদুলিল্লাহ, আমি বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের হাফিজি হিফজ ক্লাসের একজন শিক্ষক। দেন আমাদের এখানে প্রায় হাফিজি ক্লাসের মধ্যে প্রায় 50 জন ছাত্রর মতো আছে। তো ইনশাআল্লাহ এখান থেকে অনেক হাফিজ সাবাকল বাইর হয়ে যাচ্ছেন এবং এখানে মক্তবা আছে, মক্তবায় প্রায় 5 জন শিক্ষক আছেন। আমি বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের মক্তব ক্লাসের টিচার। সো আমরা এই মসজিদের মাঝে 5 জন টিচার আমরা বাচ্চান্তরে পড়াই। সো আপনারা বাচ্চান্তরে দিতে পারবা, আমরা এখানে খুব গুরুত্বর সাথে আমরা বাচ্চান্তরে পড়াই। My name is Muhammad Jilur Rahman and I'm a Hifz student at Bedford Central Jami Masjid. I'm very grateful for the elders and for the seniors of this community who have started this Hifz Madrasa. This has helped the children here a lot. Instead of them staying on the streets, in the evening they can come and learn the deen of Islam. We have teachers in English and in Bangla, and I'd like to thank everyone for the support. বৃহস্পতিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। প্রতি সোমবার, মঙ্গলবার এবং শনিবার 10:30 থেকে 12:30 পর্যন্ত প্রায় 30 জন মহিলাকে দেয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য মসজিদের মতো বেডফোর্ড সেন্টার জামে মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইয়ুথ কনফারেন্স, মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা, ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনার প্রোগ্রাম যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা, সিটি সেফ ক্যাম্পেইন, জব ইনফরমেশন এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে। যেহেতু আপনার এটা মাল্টিকালচারাল দেশ, আর আমরা নন মুসলিম ভাই বোনেরা যারা আছেন আপনার, তারা যদি কোনো সময় আপনার আমরা এই ফ্যাসিলিটি ইউজ করতে চাই, আপনার যেমন হল আছে তারারেও আপনার দিয়া থাকিতে এতে আপনার ইমেজও ভালো হয়, তার লগে একটা মায়ামতাও থাকে আপনার। ইয়ার লগে আপনার আমরা এখানে আপনার রিভিশন জিসিসি ক্লাসও চলে। তো এখানে খালি মুসলমান ছাত্র নয়, আপনার এই এলাকার নন মুসলিমও আপনার যারা আছেন তারাও আয় আপনার। তাছাড়া বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য রয়েছে ওপেন ডে। এছাড়া শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্মদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। এই মসজিদের উন্নয়নের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে মসজিদের বর্তমান কমিটি। এর মধ্যে রয়েছে লাশ সংরক্ষণের জন্য কোল্ড রুমের ব্যবস্থা, মহিলাদের জন্য বড় পরিসরে নামাজের ব্যবস্থা করা ইত্যাদি। এই মসজিদে আপনার ফ্যাসিলিটি বলতে সকলতেও আছে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়, কিন্তু আমরা এর পরবর্তীতে আপনার পরিকল্পনা নিলাম আপনার এখানে লাশ দোয়ার ব্যবস্থা আছে, কিন্তু একটা কোল্ড রুম নাই। তো এগুলো আপনার আমরা যে এক্সিকিউটিভ কমিটি পঞ্চায়েত লইয়া বইছি, এতে আপনার প্রুভ হয়েছে আপনার এটার কামও করার। তো ইনশাল্লাহ আমরা প্ল্যানিং ও কাম লইয়া আপনার ব্যস্ত আছি। আপনার ইনশাল্লাহ প্ল্যানিং আপনার শেষ হইলে আমরা এই লাশ রাখারও একটা ফিনারাল সার্ভিসেরও আপনার ব্যবস্থা করা যাইব এই মসজিদ থেকে।
আর আমরা আশা রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের মসজিদের মুসল্লি সংখ্যা আরও অবশ্যই বাড়বে। এমনকি ব্রিটেন সহ ইউরোপের সমস্ত মুসলমানদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারাও আপনাদের মসজিদে গিয়ে নামাজ জামাতের সহিত আদায় করবেন, কারণ নামাজটা জামাতের সহিত অবশ্যই আমরা আদায় করা উচিত। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।